আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে, আর এই উপলক্ষে আজকে আমি পারফেক্টভাবে মুচমুচে ও ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ বেসন নিয়েছি। এবার এতে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার এতে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব। বেসন গুলানোর এই পর্যায়ে এতে আমি একটা মুরগির ডিম দিয়ে দিলাম। এতে করে চপগুলো ফুলকো ফুলকো হবে। এবার হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে বাতাস না থাকে। মিশানোর এই পর্যায়ে এতে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে আমি আলুর চপের জন্য আলু রেডি করে নেব। এই জন্য আমি কিছু আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো ম্যাশ করে নেব। সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। কুচি করে কাটা 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মরিচগুলো লবণের সাথে ভালোভাবে ডলে নেব। এবার পেঁয়াজ মরিচ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এতে করে আলুর চপ খেতে আরও বেশি মজা লাগবে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেব। আলুর চপের জন্য আলুর ভর্তা রেডি হয়ে গিয়েছে, আর আমি ভর্তাগুলো ছোট ছোট গোল বলের মতো করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চপের শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো চপ বানিয়ে নেব। আলুর সবগুলো চপ আমি রেডি করে নিয়েছি। এবার আলুর চপ ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চপ বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন। চপগুলো তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠছে। চুলার আঁচ হাই হিটে রেখে চপগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে। এবার চপগুলো উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চপের কালারটা কতটা সুন্দর হয়েছে। সবগুলো চপ উল্টিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলো মুচমুচে করে ভেজে নেব। চপ ভাজা হয়ে এসেছে। এবার তেল ঝরিয়ে চপগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো ফুলকো ফুলকো হয়েছে। আজকের রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজভাবে আলু চপটা বানাতে পারবেন। আজকের রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এক ব্যাচ আলু চপ ভাজা হয়ে গিয়েছে। আমি বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। সবগুলো আলু চপ ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চপগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনিও স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনিও খুব সহজভাবে আলু চপ বানাতে পারবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা আলু চপ ভেঙে দেখাচ্ছি।